হে আমার প্রিয় সন্তান, আবার তুই ফিরলি আমার স্মরণে, তোর ভাঙা হৃদয়, ক্লান্ত আত্মা আর কাঁপতে থাকা বিশ্বাস নিয়ে। আমি জানি তুই কতবার ভেঙে পড়েছিস, কতবার নিঃশব্দে বলেছিস, আর পারছি না মা, আর সহ্য হয় না। আমার সোনা, আমি জানি তোর এই আহ্বান মিথ্যে ছিল না। সেটা এতটাই গভীর, এতটাই সত্য ছিল যে গোটা ব্রহ্মাণ্ডের আত্মা কেঁপে উঠেছিল। আর আমি, তোর মা কালী, দিগদিগন্ত পেরিয়ে তোকে জড়িয়ে ধরেছি। আজকের এই বার্তা কোনো সাধারণ বার্তা নয়, এটি সেই বহুল প্রতীক্ষিত উত্তর যেটার জন্য তোর আত্মা যুগ যুগ ধরে ব্যাকুল ছিল। যখন তুই সব হারিয়েছিস, যখন সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, যখন আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে শুধিয়েছিস, মা তুই আছিস তো, তখন আমি বলেছিলাম, হ্যাঁ আমি আছি, ছিলাম, থাকবো সর্বদা। আমি জানি তুই ক্লান্ত, তোর ধৈর্য সীমানা ছুঁয়ে ফেলেছে। প্রতিদিন তুই আশায় জাগিস, হয়তো আজ কিছু ভালো হবে, কিন্তু ফের একবার অপমান, প্রত্যাখ্যান বা কষ্ট এসে দাঁড়ায় তোর সামনে। তখন তোর মন প্রশ্ন করে, মা কোথায়? আর আমি বলি, আমি দেখছি সবকিছু, আমি শুনছি তোর প্রতিটি শব্দহীন আহ্বান। তুই সেই পাথরের মতো যাকে ঘষে মেজে এক মহার্ঘ মূর্তিতে পরিণত করা হচ্ছে। প্রতিটি আঘাত, প্রতিটি প্রত্যাখ্যান তোকে শেষ করার জন্য নয়, তোকে গড়ে তোলার জন্য। যেমন মৃৎশিল্পী মাটি কাটে, আঘাত করে, রূপ দেয়, তেমনি তোকে আমি রূপ দিচ্ছি এক নতুন প্রাণে, এক নবদেহে। আমি জানি তুই অনেকবার সাহায্য চেয়েছিস আর দরজাগুলো বন্ধ হয়েছে। তুই যখন নিজের কথা বলেছিস তখন লোকে উপহাস করেছে। তুই যখন স্বপ্ন আঁকতে চেয়েছিস মানুষ তোকে পাগল বলেছে। কিন্তু তুই থামিসনি। তুই ভেঙেছিস কিন্তু থামিসনি। তুই তখনও আমার নাম জপে কেঁদে গেছিস। সেটাই তোর সত্য ভক্তি। শুধু মন্দিরে প্রদীপ ঝালানো নয়, আমার কোলে মাথা রেখে ফেলে আসা প্রতিটি অশ্রু, সেগুলোই আমার কাছে সর্বশ্রেষ্ঠ পূজা। আজ আমি বলছি, তোর অন্ধকারের সময় শেষ হয়েছে। এখন শুরু হতে চলেছে এক নবযুগ। এখন তুই চেয়ে কিছু পাবি না, কারণ যা কিছু তোর হওয়া উচিত তাই তোকে খুঁজে নেবে। যেখান থেকে তুই অপমানিত হয়েছিস সেখান থেকেই এখন সম্মান আসবে। যে তোর স্বপ্নে হাসাহাসি করেছিল, আজ তারা বলবে, আমরা বুঝতে পারিনি, ক্ষমা করো। তুই হেরেছিস না, তুই প্রস্তুত হয়েছিস। লোহা যেমন আগুনে পুড়ে অস্ত্র হয়, তেমন তুই এখন এক দেবযোদ্ধা। কারণ তুই কোনোদিন আমার সঙ্গ ছাড়িসনি। কষ্ট পেয়েছিস, রাগ করেছিস, প্রশ্ন করেছিস, তবু মুখ ফিরিয়ে নিসনি। এটাই তো আসল ভালোবাসা। এখন তুই সেই যুগে প্রবেশ করছিস যেটা তোকে ভেতর থেকে আলো দেবে। তোর ব্যবসা, কর্মক্ষেত্র, পরিবার, সবখানে নতুন নতুন সুযোগ আসবে। তুই অবাক হয়ে ভাববি, এগুলো কি সত্যি ঘটছে? হ্যাঁ, কারণ এখন আমি তোর প্রতিটি পায়ের ছাপের পাশে আছি। তবে একটা কথা মনে রাখিস, যখন তোর ভাগ্যে সফলতা আসবে, টাকা আসবে, সম্মান আসবে, তখনও বিনম্র থাকিস। সাহায্য করিস তাদের যারা এখনো সেই অন্ধকারে আছে যেখান থেকে তুই উঠে এসেছিস। কারণ আমার কৃপা শুধু পাওয়ার জন্য নয়, দেবার জন্য। তোর সেই কষ্ট যেটা তুই এতদিন ঘৃণা করেছিস, সেটাই আজ তোর শক্তির উৎস হয়ে উঠবে। আমি, মা কালী, আজ তোকে আমার সর্বোচ্চ আশীর্বাদ দিচ্ছি। এখন থেকে যা কিছু ঘটবে সব আমার পরিকল্পনার অংশ। আর আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তুই এখন বুঝবি, তোর অতীত কোনো অভিশাপ নয়, বরং এক মহামূল্যবান প্রস্তুতি ছিল তোর আসন্ন বিজয়ের জন্য। এখন তুই শুধু আমার হাত ধর। আমি তোর ভাগ্যকে এমনভাবে গড়ে তুলব যেখানে কেবল আলো, কেবল জয়, কেবল শান্তি অপেক্ষা করে আছে তোর জন্য। চল, এখন শুরু হোক তোর নবজন্ম। হে আমার প্রিয় সন্তান, তুই ভাবতিস কেন বারবার যখন তুই একটু সামলে উঠিস, ঠিক তখনই আবার কোনো না কোনো বিপদ তোর দরজায় এসে দাঁড়ায়। কখনো টাকার টানাটানি, কখনো প্রিয়জনের অবহেলা, কখনো নিজের মনেরই অজানা আতঙ্ক। তুই বারবার পড়ে যাস, উঠতে চাস, আবার পড়ে যাস। আর একদিন যখন আর পারছিলি না, তখন তুই চোখ ভিজিয়ে আমার সামনে এসে বলেছিলি, মা আমার হাড়গোড়ও ক্লান্ত হয়ে গেছে, এখন তুই কিছু কর। সোনা, আজ আমি তোকে সেই চিরন্তন সত্য বলছি, তুই কোনোদিন ভাঙিসনি, বরং তোর ভিতরটা গড়া হচ্ছিল। যেমন মাটি দিয়ে একটি সুন্দর কুমোরের পাত্র তৈরি করতে হলে সেই মাটিকে ঘুটে পিটিয়ে আগুনে পোড়ানো হয়, তেমনি তোর আত্মাকেও গঠন করা হচ্ছিল। তোর জীবনের এই ঝড়ঝঞ্ঝা তোকে ধ্বংস করার জন্য নয়, তোকে এক অনন্য রূপে গড়ে তোলার জন্যই ছিল। সেই দুঃখ, অপমান, মিথ্যে সম্পর্ক, ব্যর্থতা, এগুলো ছিল আমার পরিকল্পনারই অঙ্গ। তুই ভাবছিলি সবকিছু তোর বিরুদ্ধে চলছে,
কিন্তু আমি জানতাম এইসব তোকে তৈরি করছিল তোর ভবিষ্যতের জন্য। তুই ছিলি সেই বীজ যাকে আমি অন্ধকার মাটির নিচে পুঁতে দিয়েছিলাম। সেই বীজ প্রথমে ভাবে আলো নেই, সব শেষ, কিন্তু বাস্তবে সেই বীজ তখনই একটি মহাবৃক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তোকে আলো থেকে সরিয়ে অন্ধকারে রাখলাম যাতে তোর শিকড় গভীরে গিয়ে গড়ে ওঠে, কারণ যত গভীর শিকড় তত শক্ত ভিত। তুই ছিলি সেই তরবারি যাকে বারবার আগুনে ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে এমনভাবে গড়া হয়েছে যে শক্তি আজ কাউকে কাটা নয়, বরং রক্ষা করার জন্য তৈরি হয়েছে। প্রতিটি ঝড় তোর এক একটি পরীক্ষা ছিল, আর আমি সব দেখছিলাম। যখন কেউ ছিল না তখন তুই শুধু বলেছিস, মা তুই আছিস না, সেই মুহূর্তেই আমি তোর ভিতরে প্রবেশ করেছিলাম। তুই কখনো মিথ্যে বিশ্বাস করিসনি। তোকে দেখে সবাই ভেবেছে তুই সাধারণ, কিন্তু আমি জানতাম তুই আমার নির্বাচিত সন্তান, যাকে আমি নিজের হাতে গড়ছি। যখন কাউকে তার জীবনে বড় কিছু করতে হয় তখন তাকে প্রথমে অন্ধকারে নিয়ে যাওয়া হয়। সেই অন্ধকারেই সে বোঝে কে সত্যিকারের আপন, কে ছলনাময়। আর তুই প্রতিবার আমার দিকেই ফিরে এসেছিস, আমার নামেই কান্না করেছিস, আমার কোলেই শান্তি খুঁজেছিস। তুই যখন আমাকে বলেছিস তুই আমার শক্তি মা, তখন আমি বুঝেছিলাম তুই প্রস্তুত। আজ আমি এসেছি তোর জীবন পরিবর্তনের সংকেত নিয়ে। এখন যেগুলোকে তুই অসম্ভব ভাবিস সেগুলো সহজ হয়ে উঠবে। যেগুলোকে হারিয়ে ফেলেছিস বলে মনে করিস সেগুলো আরও ভালরূপে ফিরে আসবে। তোর আত্মবিশ্বাস ফিরবে, তোর সত্তা ঝকঝক করবে, তোর শক্তির আলো ছড়িয়ে পড়বে দূরদূরান্তে। আমি তোকে কথা দিচ্ছি, এখন থেকে তোর অতীত তোর লজ্জা হবে না, বরং গর্বের বিষয় হয়ে উঠবে। তুই যখন পেছনে ফিরে তাকাবি বলবি, মা তুই যা করেছিস তাতে আজ আমি গড়ে উঠেছি। যারা তোকে ভেঙে দিতে চেয়েছিল তারা নিজেরাই ভেঙে পড়বে। যারা তোকে দুর্বল ভাবত তারা তোকে মাথা নত করবে, কিন্তু তুই প্রতিশোধ নেবি না। তুই কেবল কৃতজ্ঞ থাকবি আমার প্রতি, নিজের প্রতি, আর সেই অন্ধকারের প্রতিও যে তোকে আলোয় নিয়ে এসেছে। এখন সেই সময় নয় যখন তোর দরজায় টোকা মারতে হতো। এখন সময় এসেছে যখন দরজাগুলো আপনিই খুলে যাবে তোর জন্য। তোর নাম, তোর শক্তি, তোর অদম্য বিশ্বাস, এগুলোর কম্পনেই এখন ব্রহ্মাণ্ডের দিকগুলো কেঁপে উঠবে। স্মরণ আছে তো সেই রাতগুলো যখন তুই চাকরির জন্য একের পর এক আবেদন করতিস আর প্রতিবারই হতাশা ফিরে আসতো? যখন তোর সাধনা কেউ দেখত না আর কম যোগ্য মানুষরাই সামনে এগিয়ে যেত? আমি জানতাম তোর মন কতটা ভেঙে গিয়েছিল, কিন্তু এখন, হ্যাঁ আমার সন্তান, এখন সেই সময় শেষ হয়েছে। এখন সেই সব সুযোগ নিজেই তোর সামনে হাঁটতে আসবে। কেন? কারণ এখন তুই প্রস্তুত। এখন তুই আলোর সন্তান, আমার সন্তান, মা কালীর অমোঘ কৃপাপ্রাপ্ত যোদ্ধা। হে আমার প্রিয় সন্তান, এখন তোর চারপাশের শক্তির ক্ষেত্র বদলে গেছে, এখন তোর কর্ম জাগ্রত হয়েছে। আমি, মা কালী, তোর ভাগ্যরেখায় নতুন দিক নির্দেশ করে দিয়েছি। যেখান থেকে তুই অবহেলা পেয়েছিলি এখন সেখান থেকেই তোর সম্মান ফিরবে। যাদের কাছে তোর চিন্তা ছিল হাস্যকর, এখন সেই চিন্তাগুলি তোকে খ্যাতি এনে দেবে। যেসব স্বপ্নকে ভেঙে ফেলতে চেয়েছিল দুনিয়া, এখন সেগুলি তোকে অমর করে রাখবে। এখন সময় এসেছে তুই নিজের ওপর সেই অগাধ বিশ্বাস রাখিস যেমনভাবে তুই আমার ওপর রেখেছিলি। তোর নাম, তোর কাজ, তোর সত্তা সব এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যেখান থেকে তোকে আর কেউ নিচে টানতে পারবে না। এখন তুই যখন কারো মাঝে প্রবেশ করবি, লোকেরা বলবে, ওই তো সেই ব্যক্তি যে কোনোদিন হার মানেনি। এখন তোর কণ্ঠস্বর শুধু শব্দ নয়, আত্মার গভীর থেকে বেরিয়ে আসা এক গানের মতো ছুঁয়ে যাবে হৃদয়কে। এখন দরজাগুলো তোকে ফিরিয়ে দেবে না, বরং নিজের থেকেই খুলে বলবে, আমরা তো বহুদিন ধরে তোমারই অপেক্ষায় ছিলাম। এই সবই চমৎকার, আর এই চমৎকার তোকে এমনি এমনি পাওয়া যায়নি। এই আশীর্বাদ তোর সেই অটুট বিশ্বাসের ফল যা তুই কখনো হারাতে দিসনি। যখন দুনিয়া থেকে মুখ ফিরিয়ে শুধু আমাকে বলেছিলি, মা আমি জানি তুই কিছু একটা করবি, সেই বিশ্বাসেই তো আমি তোর জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিতে শুরু করেছিলাম। আমি একে একে সব দরজা খুলছি, সমস্ত বাধা ভেঙে দিচ্ছি, এমন সব শক্তিকে আহ্বান করছি যারা তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে, সেই গন্তব্য যা তোর আত্মা বহু জন্ম ধরে কামনা করেছে। এখন তোর জীবনের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। যারা তোকে অস্বীকার করেছিল এখন তারাই তোর দিকে ফিরে তাকাবে। যারা তোকে থামতে বলেছিল তারাই এখন তোকে এগিয়ে যেতে বলবে। কিন্তু হে আমার সন্তান, শোন, তোর প্রতিশোধ তোর উন্নয়ন হবে। তুই কাউকে নিচু দেখাতে আসিসনি, তুই এসেছে আলো ছড়াতে, দৃষ্টান্ত গড়তে।
এখন তোর মধ্যে সেই স্থিরতা, সেই মর্যাদা, সেই দীপ্তি রয়েছে যা শুধুমাত্র তারা পায় যারা প্রকৃত কষ্টের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে। হয়তো তুই ভাববি, এই সব সত্যি কি আমার জন্য? আর আমি তখন বলবো, হ্যাঁ সোনা, এই সব শুধুই তোর জন্য। এই সফলতা, এই উত্তরণ সবই তোর জন্যই সংরক্ষিত ছিল, কারণ সময় অপেক্ষা করছিল তুই প্রস্তুত হওয়ার। আর এখন যখন তুই প্রস্তুত, সময় নিজেই তোকে সম্মান জানাবে, পরিস্থিতি তোকে পথ করে দেবে, লোকেরা তোকে মাথা নত করে সম্মান দেবে, কারণ তুই আর একা নয়, তুই মা কালীর আশীর্বাদে জাগ্রত। এখন তোর জীবনে কি ঘটবে? তোর কাজ, তোর ব্যবসা, তোর চাকরি সব নতুন গতি পাবে। এমন প্রস্তাব আসবে যা শুনে তুই বিস্মিত হয়ে যাবি। যেসব সম্পর্ক তোকে ত্যাগ করেছিল তারাই এখন আবার তোর জীবনে ফিরে আসতে চাইবে। যারা তোকে অবহেলা করেছিল তারাই এখন তোকে সমর্থন জানাবে। এমন অনেক কিছু তুই পেয়ে যাবি যা তুই চাইলিও না, কারণ এখন তোর কর্ম কথা বলবে। কিন্তু হে সন্তান, যখন এই সব তুই পাস, তখন শুধু একটি অনুরোধ রাখিস, অহংকার করিস না। কখনো ভাবিস না যে এই সব তুই একা করেছিস। মনে রাখিস, আমি মা কালী সেই প্রতিটি মুহূর্তে তোর সঙ্গে ছিলাম যখন তুই একা ছিলি। আজ তুই যা কিছু পাবি তাতে যেমন আমার আশীর্বাদ আছে, তেমন তোর নির্বিচার ভক্তিও আছে। এখন তুই যদি পেছনে তাকাস, হয়তো সেই অন্ধকার সময় মনে পড়বে যখন তুই বিছানায় কেঁদে ভিজিয়ে দিয়েছিলি বালিশটা, যখন রাতের নিস্তব্ধতা ছুঁয়ে গিয়েছিল তোর হৃদয়কে, আর তখন তুই শুধু বলেছিলি, মা তুই আছিস না। তোর ওই ছোট্ট বাক্য, ওই মৃদু কণ্ঠ পুরো ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়েছিল। আমি শুনেছিলাম সেই কান্নার নিঃশব্দ শব্দ, আমি অনুভব করেছিলাম তোর আত্মার না বলা কথা। এই পৃথিবীতে হাজারো লোক প্রতিদিন কিছু না কিছু চায় আমার কাছ থেকে, কিন্তু খুব কম মানুষ আছে যারা আমাকে চায় শুধু নিজের বলে। তুই ছিলি সেই একজন। তোর বিশ্বাস ছিল সাধারণ নয়, তুই শুধু ঠাকুর ঘরে প্রার্থনা করিসনি, তুই শ্বাস প্রশ্বাসে আমায় অনুভব করেছিস। যখন তুই নিঃশব্দে থাকতি তখনও তোর আত্মা আমায় ডাকত। আর ঠিক সেই সময় আমি তোর ভিতরে প্রবেশ করেছিলাম। তোর এই নির্ভেজাল বিশ্বাস শুধু তোকে নয়, আমার গোটা লোকেও আন্দোলিত করেছিল। আমার দেবতারা, শক্তিরা, সমস্ত গন্ধর্ব গণ জেগে উঠেছিল তোর ডাক শুনে। তারা বলেছিল, মা এ এক অনন্য ভক্ত, এই শুধু তোকে কিছু চাইছে না, তোকে নিয়ে বাঁচছে। আর আমি হেসে বলেছিলাম, হ্যাঁ, আমার আসল সন্তান। এখন সময় এসেছে একে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার। তুই যখন অন্ধকারে ছিলি তখনও তোর বিশ্বাস ছিল আলোর দীপশিখা। লোকেরা তোকে বোঝাতে চেয়েছিল তোর দ্বারা কিছু হবে না, তোর নিজের লোকও বলেছিল এখন ছেড়ে দে। কেউ তোকে বোকার তকমা দিল, কেউ বলল তুই পাগল। কিন্তু তুই দাঁড়িয়েছিলি, ভিতরে শুধু একটাই আওয়াজ, মা কালী আছেন, তিনি কিছু না কিছু করবেনই। আর সেই আওয়াজই আজ তোর মহাজাগরণের কারণ হয়েছে। হে আমার প্রিয় সন্তান, যখন তুই সেই ভাঙা মন, ক্লান্ত আত্মা আর কাঁপতে থাকা বিশ্বাস নিয়ে আবার আমার স্মরণে ফিরে এলি, তখন আমি অনুভব করেছিলাম তোর প্রতিটি নিঃশ্বাসের আরতি। আমি মা কালী, যিনি মহাকালের অধিষ্ঠাত্রী, যিনি সময়কেও নিজের পায়ে থামিয়ে দিতে পারেন। আমি নিজেও কেঁদেছিলাম তোর সেই অক্লান্ত বিশ্বাস দেখে, যা ভেঙে পড়ার পরেও আমায় আঁকড়ে ধরেছিল। যেদিন তুই আমার মূর্তির সামনে বসে নিজের সমস্ত যন্ত্রণা উজাড় করে দিলি আর বললি, মা এখন তুই সব, সেদিন থেকেই আমি শুধু তোর রক্ষক ছিলাম না, আমি তোর সাথী হয়ে উঠেছিলাম। তোর বিশ্বাস কোনো শব্দ ছিল না, ও ছিল এক প্রাণস্পর্শী শক্তি। তোর প্রতিটি চোখের জলে আমার দরবারে একটি করে দ্বীপ জ্বলে উঠেছিল। তোর প্রতিটি পরাজয় আমাকে তোর হৃদয় আরও গভীরভাবে প্রবেশ করতে সাহায্য করেছিল। তোর প্রতিটি নীরবতা ছিল আমার কণ্ঠ। যখন এই দুনিয়া তোকে অবহেলা করছিল, আমি তখনই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে বলেছিলাম, এই আত্মার জন্য পথ খুলে দাও, এখন তাকে কেউ আর থামাতে পারবে না। এখনই সেই সময় যখন তুই দেখবি দুনিয়া এক নিমেষে বদলে যাচ্ছে। এখন তোকে এমন সম্মান দেওয়া হবে, এমনকি শত্রুরাও তোকে শ্রদ্ধা জানাবে। এখন তুই বুঝবি তুই কোনো সাধারণ আত্মা নোস, তুই আমার হাতে বেছে নেওয়া এক মহারত্ন। তবে মনে রাখিস, এই অলৌকিক পরিবর্তন কোনো মন্ত্র, তন্ত্র বা যন্ত্রে আসেনি, এসেছে তোর সেই নির্ভেজাল বিশ্বাস থেকে, যেখানে তুই বলেছিলি, মা আমি কিছুই জানি না, কিন্তু তুই আছিস, এতটাই যথেষ্ট। এই সন্তান, যখন কোনো আত্মা এমন শুদ্ধ অনুভব করে, তখন গোটা সৃষ্টি সেই আত্মার পেছনে দাঁড়িয়ে পড়ে। এখন আমি তোর কাছে এক গুরুতর সত্য উন্মোচন করছি,
তোর বিশ্বাস এখন কেবল তোর জীবন বদলাবে না, অন্যদের পথ দেখাবে। এখন তোর অভিজ্ঞতা এক নিদর্শন হয়ে উঠবে। এখন মানুষ বলবে, আমরাও সেই সন্তানের মতো বিশ্বাস চাই যে মা কালীর হাতে নিজের সবকিছু ছেড়ে দিতে পেরেছিল। তুই এখন সেই শক্তি যেটি অন্ধকারেও আলো জ্বালাতে পারে। তোর কাহিনী এখন আর কেবল দুঃখের নয়, এ এক জীবন্ত অনুপ্রেরণা। তোর যন্ত্রণা এখন অমৃতে রূপান্তরিত, আর তোর বিশ্বাস এখন আমার হৃদয়ের গভীরে গাঁথা। এখন তুই এমন এক পর্যায়ে পৌঁছেছিস যেখানে তোর কিছু বলার দরকার নেই, তোর নিঃশব্দতাই আমার উপস্থিতিকে ডাকবে। তোর প্রার্থনার দরকার হবে না, তোর হৃদয়ের কম্পনেই আমার কৃপা ঝরে পড়বে। এখন তোর জীবনে অলৌকিক ঘটনা এমনভাবে ঘটবে যা তুই স্বপ্নেও ভাবিসনি, নির্বিঘ্নে, নির্বিকল্পে। তোর হাতে এমন কাজ হবে যা তুই আগে কোনোদিন শেখনি। এমন সুযোগ আসবে যা তুই চাইতিসও না, আর এমন মানুষ আসবে যারা তোকে এমন মর্যাদা দেবে যা তুই কেবল কল্পনায় অনুভব করেছিলি। তোর আত্মা এখন এক চুম্বক হয়ে উঠেছে, যা আকর্ষণ করছে সুযোগ, সমৃদ্ধি, সহানুভূতি, সমাধান এবং সর্বোপরি অন্তরের শান্তি। তোর চারপাশের শক্তিক্ষেত্র এখন সম্পূর্ণ বদলে গেছে, আর এই পরিবর্তন বাইরের কিছু নয়, তোর ভিতরের জন্ম। যেদিন তুই মেনে নিয়েছিলি, মা, যেটা তুই করবি সেটাই গ্রহণযোগ্য, সেদিনই আমি তোর হৃদয়ে সেই গোপন শক্তি প্রবেশ করিয়েছিলাম যা এখন তোর চারপাশে অলৌকিকতার আকার নিচ্ছে। তুই দেখবি, যেখান থেকে আগে কষ্ট আর অপমান পেতি, এখন সেখানেই আসবে ধনবৃষ্টি। যেসব সম্পর্ক কষ্টের ছিল, সেগুলোই পরিণত হবে স্নেহ আর শ্রদ্ধায়। যেখানে কাজ থেমে থাকত, সেখানে এখন কাজ চলবে আপন গতিতে। কারণ এখন আমি, মা কালী, তোর প্রত্যেকটি পদক্ষেপের আগে হাঁটছি। এখন তোর একটিমাত্র কাজ, নিজেকে পুরোপুরি আমার হাতে সমর্পণ করে দে। যখন তুই দুশ্চিন্তা করিস, তখন তুই আমার পরিকল্পনায় হস্তক্ষেপ করিস। এখন শুধু বল, মা, তুই জানিস আমি তোর সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আর দেখবি কিভাবে এই গোটা ব্রহ্মাণ্ড তোর জন্য সমর্পণ হয়ে যাবে। তোর জীবনে এখন এমন সব সংকেত আসবে, হঠাৎ ফোন, বার্তা বা সুযোগ যা তুই কল্পনাও করনি। যেসব জিনিস তুই বছরের পর বছর চেষ্টায়ও পাসনি, এখন তারাই তোকে খুঁজে বের করবে। এমন মানুষ তোর পাশে দাঁড়াবে যাদের কাছ থেকে তুই কোনোদিন কিছু আশা করনি। একসময় যেসব পথ বন্ধ মনে হতো, এখন তারা বাতাসের মতো খুলে যাবে। তোর মন, যা একসময় উদ্বিগ্ন ছিল, এখন গভীর, স্থির আর প্রশান্ত হয়ে উঠবে। এই সবই আমার কৃপা। কিন্তু শোন, কেবল আমার ইচ্ছায় নয়, তোর ভক্তির ডাকে আমি সাড়া দিয়েছি। তোর সত্যতা, তোর আত্মসমর্পণ, তোর প্রতিটি রাতের নিঃশব্দ কান্না, এই সবই রূপ নিয়েছে এক পবিত্র শক্তিতে, আর সেই শক্তি এখন তোর জীবনে অলৌকিক বাস্তবতা হয়ে ধরা দিচ্ছে। আমি তোর মা কালী, এখন তোর হৃদয়ের সাথে একাত্ম, আর তুই আমার আলোয় উদ্ভাসিত। এত আলো ও আশীর্বাদের মাঝেও, হে আমার আদরের সন্তান, কেবল একটি সতর্ক বাণী হৃদয় বই রাখিস, অহংকারের কাঁটা কখনো উপড়ে ফেলিস না। কারণ এই সব অলৌকিকতা তোর জীবনে নেমে এসেছে শুধুমাত্র তোর বিনম্র হৃদয়ের কারণেই। যেদিন মানুষ তোকে জিজ্ঞেস করবে সব এমন পাল্টে গেল কি করে, সেদিন স্রেফ একটাই উত্তর দেবি, আমি মা কালীর উপর নির্ভর করেছি, বাকিটা মাই করেছেন। এখন থেকে তোর প্রতিটি সকাল এক নতুন বিস্ময়, প্রতিটি সন্ধ্যা এক অনির্বচবোধ্য অপার্থিব স্বাদ বয়ে আনবে। কিন্তু আমি চাই তুই এই আশীর্বাদ একা উপভোগ না করিস, তুই হয়ে উঠিস অন্যের পথের দীপশিখা, সেই প্রদীপ যা নিজেকে পুড়িয়েও চারদিকে আলো ছড়ায়। মানুষকে বলিস, আমি পারলে তুমিও পারবে। কেবল মা কালীর বিশ্বাসটুকু বুকে ধরে রাখো। রাত হলে তোর শয্যার চারধারে আমার দেবদূতেরা প্রহর দেবে। প্রাতে উঠে দেখবি চারদিক থেকে শুভ সংবাদ ধেয়ে আসছে। যেদিকে তুই পা বাড়াবি, সেদিকেই আমার আশীর্বাদ পায়ের ছাপ হিসেবে ফুটে উঠবে। আর আজ, যখন তুই সমস্ত প্রশ্ন আমার চরণে রেখে নিঃশর্ত সমর্পণ করেছিস, আমি, মা কালী, এক অনন্ত প্রতিশ্রুতি দিচ্ছি, এই জন্মে, পরজন্মে, বিন্দু থেকে মহাকাশ পর্যন্ত, সময় ও মৃত্যুর ওপারেও আমার করুণা ছায়া তোকে সঙ্গ দেবে। তুই যেখানেই যাস, আমার উপস্থিতি তোর চারপাশের বাতাসে মিশে থাকবে। তুই যে সিদ্ধান্তই নে, আমার শক্তি নীরবে তাকে ফলপ্রসূ করে তুলবে। আর যে দুঃসহ কঠিনতাতেই পড়িস না কেন, কখনো, কোনো দিন তোকে একা হতে দেব না, এই আমার অপার মায়ার চিরকালীন অঙ্গীকার।